নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গল পেজ নাম্বার কত আমাদের? 33 নম্বর। 33 কালকে এটা পড়া হয়ে গেছে, 32টা পড়া হয়ে গেছে। আসি বলছি আলিয়ে আরম্ভ করেন। কে পড়বে বানতে? পড়ো, তুমি পড়ো। অনন্তর ভগবান গঙ্গা নদীর তীরে উপস্থিত হইলেন। সে সময় গঙ্গা নদী জলে পরিপূর্ণ ছিল। তীরের সমান জল। তীরে বসিয়া কাকও উহার জল পান করিতে পারিত। পরপার গমন উদ্দেশ্যে কেহ নৌকা, কেহ বা ভেলা অনুসন্ধান করিতেছিল। কেহ কেহ গাছ বা বাঁশের ভেলা প্রস্তুত করিতেছিল। অতঃপর ভগবান বলবান ব্যক্তি যেমন সংকুচিত বাহু বিস্তার করে অথবা বিস্তৃত বাহু সংকুচিত করে, সেই রূপ মুহূর্ত মধ্যেই ভিক্ষুসঙ্গ সহ গঙ্গা নদীর এই তীরে অন্তহিত হইয়া পরতীরে আবির্ভূত হইলেন। ভগবান দেখিলেন মানুষেরা এপারে ওপারে গমন উদ্দেশ্যে কেহ নৌকা, কেহ বা উলুপ্প অনুসন্ধান করিতেছে, কেহ বা ভেলা প্রস্তুত করিতেছে। তখন ভগবান এতদ বিদিত হইয়া এই প্রীতিগাথা উচ্চারণ করিলেন। যাহারা সুগম্ভীর ও সুবিস্তীর্ণ তৃষ্ণা নদী পার হইয়াছেন, তাহারা আর্যমার্গ সেতু করিয়া পল্লব সমূহ স্পর্শ না করিয়া তরি বিনা পার হন। সাধারণ লোকেরা ভেলা বাঁধে, সুগম্ভীর ও সুবিস্তীর্ণ তৃষ্ণাসর উত্তীর্ণ মেধাবীজনকে ভেলা বাঁধিতে হয় না। প্রথম অধ্যায় সমাপ্ত। এখানে কোনো কিছু বোঝার আছে কিনা বা কারো এটা একটু আলোচনা করলে ভালো হবে। এটা বামটা একটু আলোচনা করলে ভালো হবে। এখানে তো বোঝা গেলে এটা তো আর্য মার্গে যারা মানে বুদ্ধের কথা বলা হয়েছে। তো অমিত বড় এক লাইন ইয়ে করেন তো, প্রথম লাইন। আচ্ছা, অনন্তর ভগবান গঙ্গা নদীর তীরে উপস্থিত হইলেন। সেই সময় গঙ্গা নদী জলে পরিপূর্ণ ছিল। যখন বুদ্ধ এখানে নদীর তীরে উপস্থিত হয়েছে, তখন এখানে গঙ্গা নদীর জলে পরিপূর্ণ ছিল। তীরের সমান জল, মানে যতটুকু তীর ছিল ততটুকু পানি। তীরে বসিয়া কাকও তাহা উহার জল পান করিতে পারিত, মানে এরকম অবস্থা, পানি বেশি আর কি, উপর পর্যন্ত পানি। পরপার গমন উদ্দেশ্যে কেহ নৌকা, কেউ বা ভেলা অনুসন্ধান করিতেছিল, কেহ বা গাছ বা বাঁশের বেলা
ভেলা প্রস্তুত করিতেছিল। মানে এখানে অনেকে মানে পার হওয়ার জন্য কেউ নৌকো, কেউ ভেলা, তারপর কেউ বা গাছ, বাঁশের ভেলা এগুলো প্রস্তুত করতেছিল এপার থেকে ওপারে যাওয়ার জন্য। অতঃপর ভগবান বলবান ব্যক্তি যেমন সংকুচিত বাহু বিস্তার করে অথবা বিস্তৃত বাহু সংকুচিত করে, সেইরূপ মুহূর্ত মধ্যে ভিক্ষু সংঘ সহ গঙ্গা নদীর এই তীরে অন্তর্হিত হইয়া পরতীরে আবির্ভূত হইলেন। মানে ওনার ঋদ্ধি বলে এই তীর থেকে ভিক্ষু সংঘকে নিয়ে মানে অন্য তীরে আবির্ভূত হয়েছে, এটা বলছে মনে হয় তিনি ঋদ্ধির বলে ঋদ্ধি সহকারে চলে গেছেন আর কি। আর অন্যরা পার হওয়ার জন্য নৌকা সহ নানা জিনিসপত্র খুঁজছিল, কিন্তু বুদ্ধ এগুলো কোনো কিছু খোঁজার প্রয়োজন পড়ে নাই, ভিক্ষু সংঘ সহ অন্তর্হিত হইলেন। এবং অন্তর্হিত মানে বুঝেন? অন্তর্হিত মানে আর দেখা যাচ্ছে মানে অদৃশ্য হয়ে ওই পারে গিয়ে দৃশ্যমান হলেন। ভগবান দেখিলেন মানুষেরা এপারে ওপারে গমন উদ্দেশ্যে কেহ নৌকা, কেহ বা উলম্ব অনুসন্ধান করিতেছে। উলম্ব এটা কি বানটা? এই উলম্ব বলতে নৌকা জাতীয়, ভেলা জাতীয় কিছু একটা। নিচে বলছে তো পেরেক দিয়ে কৃত ভেলা। আচ্ছা, হ্যাঁ। তারপর কেউ বা ভেলা প্রস্তুত করিতেছে। তখন ভগবান এতদ বিদিত হইয়া এই প্রীতিগাথা উচ্চারণ করিলেন, যাহারা সুগম্ভীর ও সুবিস্তীর্ণ কৃষ্ণা নদী পার হইয়াছেন, তাহারা আর্যমার্গ সেতু করিয়া কল্লোল সমূহ বা উদকপূর্ণ নির্মস্থান স্পর্শ না করিয়া তরি বিনা পার হন। সাধারণ লোকেই ভেলা বাঁধে, সুগম্ভীর ও সুবিস্তীর্ণ তৃষ্ণাসর উত্তীর্ণ মেধাবী জনকে ভেলা বাঁধিতে হয় না। এখানে বলছে যারা আর্য মার্গ লাভ করিয়েছেন, সুগম্ভীর সুবিস্তীর্ণ তৃষ্ণা নদী পার করেছেন, তৃষ্ণা মানে লোভ দেশ মোহ এগুলো ত্যাগ করে আর্য মার্গ লাভ করেন, তারা ওনাদের আর্য মার্গ সেতু দ্বারায় ওনারা মানে পার হতে পারেন। ওনাদেরকে ভেলা লাগে না, নৌকা লাগে না, কোনো তরি বিনা ওনারা মানে পার হতে পারেন। সাধারণ লোকের জন্য এগুলো লাগে, যারা তৃষ্ণা। ঠিক আছে, আর তো কিছু আলোচনা নেই এখানে। না এনেই তারপরে দ্বিতীয় অধ্যায়। অনন্তর ভগবান আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, আনন্দ, চলো আমরা কুটি গ্রামে গমন করি। সাধু বন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ সম্মতি জ্ঞাপন করিলেন। অতঃপর ভগবান মহাভিক্ষু সঙ্গ সমবিহারে কুঠি গ্রামে উপস্থিত হইলেন এবং তথায় বাস করিতে লাগিলেন। 2 নম্বর, এই স্থানে অবস্থানকালে ভগবান ভিক্ষুগণকে সম্বোধন করিয়া বলিলেন, হে ভিক্ষুগণ, চারি আর্য সত্যের অনুভূত অপ্রতিভেদ হেতু চতুর্বিধ আর্য সত্য সম্পূর্ণরূপে না বুঝার, মার্গ জ্ঞানের প্রতিবিদ্ধ না হওয়ার, আমার এবং তোমাদিগকের এই সুদীর্ঘকাল সন্ধ্যাবন অর্থাৎ ভব হইতে ভবান্তরে জন্মগ্রহণ বসে উপগমন, সংসরণ অর্থ হচ্ছে পুনঃ পুনঃ নানা জুনিতে চ্যুতি উৎপত্তি বসে গমনাগমন করিতে হইয়াছে,
সেই চারি আর্য সত্য কি কি? ভিক্ষুগণ, দুঃখ আর্য সত্য, অনুভূত অপ্রতিভেদ হেতু আমার এবং তোমাদের এই সুদীর্ঘকাল সন্ধ্যাবন সংসরণ করিতে হইয়াছে। ভিক্ষুগণ, দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্যের, দুঃখ নিরোধের উপায় আর্য সত্যের, অনুভূত অপ্রতিভেদ হেতু আমার এবং তোমাদের এই সুদীর্ঘকাল সন্ধ্যাবন সংসরণ করিতে হইয়াছে। ভিক্ষুগণ, সেই দুঃখ আর্য সত্য আমাদের দ্বারা অনুবুদ্ধ, প্রতিবিদ্ধ অর্থাৎ সম্পূর্ণরূপে বুঝিয়া মার্গ জ্ঞানে প্রতিবিদ্ধ হইয়াছে। দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য, অনুবুদ্ধ প্রতিবিদ্ধ হইয়াছে। ভব তৃষ্ণা উচ্ছিন্ন, ভবনেত্রী অর্থাৎ ভব হইতে ভবান্তরে নয়নকারী, তৃষ্ণারজু ক্ষয় হইয়াছে, এখন আর আমাদের পুনর্জন্ম হইবে না। ভগবান ইহা বলিলেন। ইহা বলিয়া সুগত শাস্তা অতঃপর এইরূপ বলিলেন, চতুরার্য সত্য যথারূপে অদর্শন হেতু নানা যোনিতে জন্মগ্রহণ করিয়া সুদীর্ঘকাল সংসরণ করিতে হইয়াছে। সেই চতুরার্য সত্য যথাযথ রূপে দিষ্ট হইয়াছেন। ভবনেত্রী আর্যমার্গ অস্ত্রের দ্বারা সুষ্ট হত হইয়াছে, দুঃখের মূল উচ্ছিন্ন হইয়াছে, এখন আর পুনর্জন্ম হইবে না। বান্তে হইতে পারবো এখানে কিছু আলোচনা করার আছে? বান্তে একটু একটু আলোচনা করে গেলে ভালো হলাম, তো বুঝা গেছে আলোচনা আর্য সত্যের কথা বলা হয়েছে। আমরা এই ফ্রান্সের ক্লাসের মধ্যে চারি আর্য সত্য আলোচনা করতেছি পুনরায়। চারি আর্য সত্য আপনাদেরও অবশ্য কিছুটা উপলব্ধি এখন হয়েছে, যেহেতু আপনারা অভিধর্মত্ব সংগ্রহ একবার পড়ে ফেলেছেন, সেহেতু এই চারি আর্য সত্য সম্পর্কে আপনাদের একটু মানে এখন একটু জানা আছে। শিল্পী বড়ুয়া এই দুঃখাং আরিয়া সাচ্চাং, চারি আর্য সত্য মানে দুঃখাং আরিয়া সাচ্চাং, দুঃখ সমুদয় আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য, এই চারটা। দুঃখ আর্য সত্য সম্পর্কে আপনি যাহা জানেন আমাদের সঙ্গে ইয়ে করতে পারেন, শেয়ার করতে পারেন, বলতে পারেন। আরো কেউ বলার ইচ্ছে থাকলে আমাকে জানান, বলেন। বলতে পারবো না বলতে। কে? উপাসক জ্ঞানশ্রী সিংহ। বন্দনা মানতে বানতে দুঃখ চারি আর্য সত্য তো। চারি আর্য সত্যের দুঃখ আর্য সত্য কাকে বলে? দুঃখ বানতে তো আমরা এটাই জানি যে দুঃখ আছে, দুঃখের কারণও আছে, আর দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায়ও আছে, ওই চারটাই জানি আর কি। চারটা থেকে একটা বলেন, একটা সম্পর্কে কি জানেন? দুঃখাং আরিয়া সাচ্চাং। দুঃখ বলতে বানতে এই জগৎ তো দুঃখময়, মানে এই 31 লোকভূমির সব জায়গায় সবকিছুই অনিত্য, কোনোখানে সুখ বলতে কোথাও নেই। আমরা মনুষ্য কুলেও দেখছি, মানে কোনো একটা জায়গাতে
একটু সময় আরাম পেলে সেটার আরামের পিছনে একটা দুঃখ লুকিয়ে থাকে। তাছাড়া জন্ম মৃত্যুর দুঃখ তো আছেই। দুঃখ আমরা ছোট থেকেই জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ এগুলো তো প্রতিনিয়ত আমরা দেখছি। মনুষ্যকুলে, দেবকুলেও যারা যান তারা সুখ সবসময় পান, কিন্তু মৃত্যু দুঃখ সবসময় ওদের ভিতরে থাকে যে কোনো না কোনো সময় আমাকে এখান থেকে চলে যেতে হবে। ঠিক রূপলোক ব্রহ্মলোক ও রূপ ব্রহ্মলোক সেখানেও মানে এই মৃত্যু দুঃখটা থাকে। তো ওইটাই মানে মানতে দুঃখ। আর নরক যন্ত্রণা সেটা তো আছেই। নরক আর পশুকুলে গেলেও সেখানে কোনো সুখ বলতে কিছু নেই। আর সব লোকেই 31 লোকভূমিটাই মোটামুটি সব সব জায়গায় দুঃখ। এতটাই মানে মানতে আপনি একটু বললে ভালো হবে। অমিত বড়ুয়া বলে। বান্তে এমনিতে পঞ্চাশ স্কন্ধ হইতে মানে দুঃখ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, এগুলো বিজ্ঞান, এগুলো তো দুঃখ। তারপর জন্ম নিলে তো দুঃখ বানতে ভোগ করতে হবে। জন্ম নিলে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, মানে অপ্রিয় সংযোগ দুঃখ, তারপর স্ফীত অলাভজনিত, মানে পঞ্চাশ স্কন্ধ সবকিছুই দুঃখ। সংস্কার, এই সংস্কার তো দুঃখময় জগৎ, দুঃখময় সবকিছু। জন্ম নিলে দুঃখ ভোগ করতে হবে। আর কেউ বলবে? বলতে অবিদ্যা এবং কৃষ্ণকে দুঃখ বলা যায় না? অবিদ্যা তৃষ্ণা? আচ্ছা ঠিক আছে, আর কেউ বলবে? মিনি বলো। বান্তে অর্থাৎ চতুরার্য সত্যর মানে যেটা হচ্ছে যে দুঃখ আর্য সত্য যেটা, অর্থাৎ আহ দুঃখ ছাড়া তো আসলে দুঃখ কেন হয়? প্রথমত সেটা অবিদ্যার কারণে। অবিদ্যার কারণে কিন্তু আমাদের দুঃখের উৎপত্তি। আর কোনো মানে কার্যকারণ দ্বারাই কিন্তু দুঃখের সৃষ্টি। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে সুখ, সুখ বলতে কোনো কিছুই নাই, কোন হয়তোবা এক কার্যকারণ মুহূর্ত ছাড়াই দুঃখের সৃষ্টি? কার্যকারণ কারণেই দুঃখের সৃষ্টি মানতে একটু বলার বুঝে। কারণ হ্যাঁ মানতে কার্যকারণের কারণে কিন্তু দুঃখের সৃষ্টি। তো সেটা যদি কার্যকারণ কেন হয় সেটা আমরা পতিত্ব সমুৎপাতের যে আছে আবিজ্জা পাচ্ছায় সাংকারা, সাংকারা পাচ্ছায় বিয়ানা, ঠিক এভাবে তৃষ্ণা থেকে উপাদান, এগুলা কিন্তু সবগুলাই হচ্ছে দুঃখের অন্তর্গত। আর যদি আমরা চিন্তা করি যে সুখ হয়তো বা আমরা এক মুহূর্তের জন্য যদি কোনো কারণে সুখ অনুভব করি, কিন্তু আসলে সেই সুখ বলতে কোনো কিছুই নাই। আর আমাদের পঞ্চ উপাদান মানেই হচ্ছে যে দুঃখ। এবং প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদের যে নাম রূপের যে পরিবর্তন, হয়তোবা সেটা মানে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমাদের নাম রূপের পরিবর্তন হচ্ছে, যেটা আমরা সহজে হয়তোবা মানে অনুভব করতে পারি না। কিন্তু সেটা যদি আমরা যদি হয়তোবা বৈজ্ঞানিক ভাবে কিন্তু সেটা প্রমাণিত যে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমাদের এই শরীরটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তো যেখানে মানে একটা সবকিছুই যখন হয়তোবা আমি যে সুখটা বলতেছি এখন এই মুহূর্তে সুখ, ওই সুখটাও কিন্তু যখন গভীরভাবে চিন্তা করা হয় ওই মুহূর্তে কিন্তু মানে উপলব্ধি করারও সময়টা থাকে না, ওই মুহূর্তে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে সুখ বলতে কিছুই নাই, সবকিছু হচ্ছে দুঃখ। আর দুঃখের মূল কারণ হচ্ছে যে তৃষ্ণা। আমাদের তৃষ্ণা আছে বিদায় আমরা বারবার জন্মগ্রহণ করতেছি আর মৃত্যুবরণ করতেছি। সেটা হয়তোবা স্বর্গে হোক, আমরা হয়তোবা এখন মনুষ্যকুলে আছি বা স্বর্গে আছি, কিন্তু এক মুহূর্তে কিন্তু আমরা আবার ছাড়িয়েও পাইও জন্মগ্রহণ করতে পারি। তো এভাবে সবকিছুর মধ্যে কিন্তু তাও ওই যে প্রত্যয় সন্নিবিষ্ট।
কারণেই কিন্তু এটা সবসময় সংগঠিত হয়। তাই আমাদেরকে এই দুঃখ যখন আসে, ভগবান বুদ্ধ বলে গেছেন দুঃখ মুক্তির উপায়ও কিন্তু উনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। তো আমরা সেভাবে যদি চলি, হয়তো এই দুঃখ থেকে একটা সময় মুক্তি হতে পারবো। আপনারা ঘরের মধ্যেও এগুলো প্রায় সময় মিলিয়ে নেবেন, এই কথাগুলো। আমরা সাতিপাট্টান সূত্র সহ চতুরার্য সত্য ব্যাখ্যামূলক যে সূত্রগুলো রয়েছে এগুলোর মধ্যে এভাবেই উল্লেখিত আছে। প্রথমে জাতি পি দুঃখা, জরা পি দুঃখা, মরণম পি দুঃখা, অপ্রিয়ে হি সম্পয়োগ দুঃখ, প্রিয়ে হি বিপয়োগ দুঃখ, अयम पिच्च नलवती तम्पि दुःख संक्षिप्तेन पंचोपदानखंड दुःख। এইভাবে আমরা সূত্র আদির মধ্যে পাই। সে কি আছে সেখানে? জাতি পি দুঃখ, জন্মই দুঃখ, তারপরে জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ। আর সব বিষয়গুলোকে সংক্ষেপে এক জায়গায় একত্রে একসঙ্গে বলতে হলে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। আমি তো বলবো একটু করে করলে, সংশোধন করলে ঠিক হয়ে যাবে। পঞ্চস্কন্ধ দুঃখ নয়, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। পঞ্চস্কন্ধ পঞ্চ উপাদান স্কন্ধ মধ্যে কি তফাৎ ব্যবধান আছে? যখন উপাদানটা হবে যে যখন মানে পঞ্চ স্কন্ধ উপাদান হবে যে যখন মানে তৃষ্ণাটা গাঢ় হয়, কোনো কিছু অকুশল কর্ম হোক, যে কোনো কিছু গাঢ় ভাবে যেটা হবে ওইটাই উপাদানে পরিণত হয় তৃষ্ণা থেকে। যেমন আমরা আগে একবার আলোচনা করেছিলাম, অরহত গণের কাছেও এই পঞ্চস্কন্ধ আছে। রূপ আছে, বেদনা আছে, সংজ্ঞা আছে, সংস্কার আছে, বিজ্ঞান আছে। এই পঞ্চস্কন্ধ অরহতগণেরও আছে। আর সাধারণ মানুষগণেরও আছে। তাইলে পঞ্চস্কন্ধ দুঃখ বলে নাই, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ বলেছে। কারণ কি? উপাদান মানে হচ্ছে যে আসক্তির চরম অবস্থা বা তৃষ্ণার চরম অবস্থা। আমরা এখনই টিভি খুললে দেখব অনেক মানুষ নানাভাবে মারা গেছে। এগুলো আমাদের কোনো জ্ঞাতি স্বজন কোনো কিছু না বলে আমাদের কোনো চিত্তের মধ্যে ব্যতিক্রম ভাব বা দুঃখ অনুভূতি সম্পন্ন অবস্থা উৎপন্ন হয় না। কারণ ওগুলোতে আমি প্রতিবদ্ধ নই। যখন সে খবরগুলোতে আমার কোনো জ্ঞাতির কোনো মৃত্যু সংবাদ, দুর্দশার সংবাদ শুনবো, তখন সেটা কিন্তু আমাকে ব্যথিত করে। কেন? আমি সেখানে আসক্তিতে জড়িত। বিধায় আমাকে সেগুলো ব্যথিত করে। আর সেগুলো আমার সঙ্গে সম্পর্কিত না হলে আমি নামক যেই শব্দটা প্রয়োগ করতেছি ওই অবস্থাটা সেখানে যদি সংযোজিত না হয় তাহলে সেটা মরলেও কি বাঁচলেও কি আমার তো কিছু যায় আসে না। আমি নামক অবস্থা সেখানে জুড়ে দিই নাই।
এটা হচ্ছে যে উপাদান যুক্ত করা। অরহৎগণ ওনার সঙ্গে যে রূপের সম্পর্ক তৈরি হয়, রূপের মধ্যে তিনি আমি যুক্ত করেন না বা তৃষ্ণা যুক্ত করেন না। ঠিক একইভাবে আরো 4 স্কন্ধের মধ্যেও বেদনাতেও তিনি আমি খুঁজে পান না, আমার খুঁজে পান না। সংজ্ঞা সংস্কার বিজ্ঞানের মধ্যেও আমি আমার খুঁজে পান না। তো আমার নাই, তো আমি এখানে আমি দুঃখ পাচ্ছি কোথায়? বুঝতে পারছেন কেন পঞ্চস্কন্ধ কেন দুঃখ নয়, পঞ্চ উপাদান স্কন্ধ কেন দুঃখ? আমাদের যে শারীরিক কষ্ট দুঃখগুলো উৎপন্ন হয়, এগুলো অরহৎগণেরও উৎপন্ন হয়। কিন্তু অরহৎগণের যে দুঃখ, ওটা উনি জ্ঞানত দেখেন, জ্ঞান দিয়ে দেখেন যে কি এগুলো সংস্কারের সংস্কৃত মাত্র, সংস্কারে যুক্ত হয়ে এটা প্রতীয়মান হয়েছে, দৃশ্যমান হয়েছে বটে, আসলে এগুলো কিছুই না। এটা হচ্ছে সেই মতে জ্ঞান। এই পঞ্চস্কন্ধ সবগুলোই সংস্কারের সন্নিবেশন মাত্র, এগুলো সবগুলোই শূন্যসার। এটা ওনার প্রতি মুহূর্তে স্থিত থাকে। এই কথাটা, এই চিন্তাটা প্রতিক্ষণে প্রতি মুহূর্তে মধ্যে ওনার স্থিত থাকে। তাই পঞ্চস্কন্ধের কোনো বিষয় নিয়ে ওনার কোনো প্রকারের মাথা ব্যথা নাই। আমাদের সেগুলোতে মাথা ব্যথা রয়েছে, আমরা সেজন্য সেগুলোতে দুঃখ এবং কষ্ট ভোগ করি। আমরা অনেক গল্প শুনেছি, অরহৎগণ, ছোট একটা 7 বর্ষীয় অরহৎ, ওনাকে ডাকাতরা কাটতে নিয়ে যাচ্ছে, আর উনি মুখের প্রসন্নতা উৎপন্ন হচ্ছে এবং জ্যোতি নির্গত হচ্ছে। অরহৎগণ যখন পরিনির্বাপিত হন, সাধারণ অরহৎগণ, তখন ওনাদের থেকে আলাদা করে একটা জ্যোতি নির্গত হয়। তুমি যাও না, ভিতরে যাও। একটা ব্যাগ নাও তো দেখি, কথা একদম এভাবে জ্যোতি নির্গত হয়, কারণ এই পঞ্চস্কন্ধকে এতদিন যাবৎ যেভাবে বয়ে বেড়াইতে হইছে, এই পঞ্চস্কন্ধকে আর বয়ে বেড়াতে হবে না। এটা থেকে চিরতরে অব্যাহতি মিলবে। এই অব্যাহতির জন্যেই, অব্যাহতি পাচ্ছে সেজন্য উনি খুবই প্রসন্নিত হন, আনন্দিত হন। আর আমরা সে জায়গায় খুব ভীত সন্ত্রস্ত হই। এই দুই ব্যক্তির মধ্যে এই দুই রকমের তফাৎ। তাহলে আপনারা এখন দুঃখাং আরিয়া সাচ্চাং বলতে এভাবে সুন্দর করে বলতে পারবেন না, দুঃখ শ্রেষ্ঠ সত্য, এর উপরে আর কোনো সত্য নাই, এটা সর্বশ্রেষ্ঠ সত্য, এই কথাটার অর্থ। স্বর্গের দেবতারা যখন স্বর্গে থাকেন, তখন তারা যদি মোহিত থাকেন, তারা সেখানে সুখ অনুভব করেন। আমরা মানুষরা, আমরা যখন মোহিত থাকি, মোহিত বলতে মোহগ্রস্ত থাকি,
তখন এই জীবনটাকে, চলমান জীবনটাকে আমরা সুখ বলেই আলিঙ্গন করি, সুখ বলেই মনে করি। আমরা প্রত্যেকে মনে করি সেটা। যতক্ষণ মোহিত থাকি ততক্ষণ। যখন জ্ঞান উৎপন্ন হয় তখন ওহো এটা ক্ষয়ে যাচ্ছে, এটা দেখি। তখন এটাকে নিয়ে আনন্দ করার মতো অবস্থা আমাদের থাকে না। মুহূর্তকালের জন্য এটা যখন চিন্তা করি তখন আমাদের থাকে না। অর্থাৎ তখন আমি জ্ঞান দিয়ে দেখছি। আর যখন মোহ দিয়ে দেখা, তখন কিন্তু আমি এটাতে আনন্দিত হতে পারি না। দেব বলুন, ব্রহ্মা বলুন, প্রত্যেকে একই। মোহিত অবস্থায় থাকলে এটাকে সুখ বলে মনে করে। আর জ্ঞানত দর্শন করলে তখন এটাকে দুঃখ হিসাবে প্রতীয়মান হয়। কালকে আরেকটা কিছু আলোচনা করছিলাম আমরা ফ্রান্সের ক্লাসে, দুঃখ ও দুঃখতা। এই দুঃখকেও মানে একটু ভাগ করতে পারবেন। একটা হচ্ছে যে শ্যাল সদৃশ্য দুঃখ, সেটা দুঃখই। আমরা প্রথম যে দুঃখগুলো আলোচনা করেছি, জাতিপি দুঃখ, জরাপি দুঃখ, এগুলো সবগুলো দুঃখ। আর যেটা এখানে আমরা সুখ নামক অবস্থা দিয়ে আখ্যায়িত করি, সুখ দুঃখতা, কিভাবে এটা ওই যে আতঙ্ক বিচারের মাধ্যমে, সুখ হারিয়ে ফেলার ভয়, এই আতঙ্ক বিচারে এটা দুঃখ প্রমাণিত হয়। আর দুঃখ অনুদর্শন বললে তখন প্রতি ক্ষণে ক্ষণে নাম বলুন আর রূপ বলুন এত দ্রুত পরিবর্তিত হচ্ছে প্রত্যেকটি অবস্থা, রূপের বা নামের প্রত্যেকটি অবস্থাকে যখন অণুতে বিচার করে দেখা হয়, অণুতে প্রকটিত করে দেখা হয়, তখন দেখা যায় যে এত দ্রুত এগুলো পরিবর্তনশীল। এই দ্রুত পরিবর্তনশীল অবস্থার মধ্যে কোন অবস্থাকে সুখ বলে আপনি বলতে পারবেন, এমন অবস্থা খুঁজে পাওয়া যায় না। বলার মতো ওনার আর মুখ থাকে না, আমি কোন বিষয়টাকে সুখ বলবো, এগুলো বলার আগেই নিমেষে শেষ হয়ে গেছে, বলতে পর্যন্ত সময় দেয় নাই। এই রূপখণ্ড সুখ, এই রূপখণ্ড সুখ বলতে বলার আগেই এটা শেষ হয়ে গেছে। বা এই নামস্কন্ধ সুখ, নাম অবস্থা সুখ, এটা বলার আগে শেষ হয়ে গেছে। তাহলে এই কারণেও সুখ আছে, সুখ বলার মতো পর্যায় পরিস্থিতি খুঁজে পান না। এগুলো খুব গভীর দর্শন। যখনই এরকম চতুরার্য সত্যের আলোচনা আপনারা বিভিন্ন বইয়ে পাবেন বা আলোচনায় পাবেন, খুব নিবিড়ভাবে এগুলো দেখবেন। এই দুঃখানুদর্শনের মধ্য দিয়েই নাম রূপের প্রতি সমস্ত আকর্ষণ দূর করা যায়, সমস্ত মমত্ববোধ দূর করা যায় এবং সত্যি দর্শন হয় বা সত্য দর্শন হয় বা যথার্থ দর্শন হয়। যথার্থ দর্শন মানেই হচ্ছে যে আর্য মার্গ, শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত এই মার্গগুলোকেই বলা হয় সত্য দর্শন। অর্থাৎ এই চারি আর্য সত্যের দর্শনকেই সত্য দর্শন বলা হয়। এটা আমি নিজে এমনি বললেই হবে না, আপনাদের থেকে ওরকম কথোপকথন আসলে বা আপনারা যদি বলতে চেষ্টা করেন, তখন আমি আপনাদের সেই রুচি অনুযায়ী কিছু কথা হয়তো বলতে পারবো। যে এমনি নর্মালি এগুলো এমনি বলা সম্ভব না। দুঃখ সমুদয় আর্য সত্য নিয়ে আমরা কিছু কথা বলি এখন। দুঃখ
কোত্থেকে সমুৎপন্ন হয় বা উদিত হয় বা উৎপন্ন হয়? আমরা যে দুঃখগুলো পাই এই দুঃখগুলো কোত্থেকে উৎপন্ন হয়? বলেন অমিত বড়ুয়া। বন্ধে তৃষ্ণার কারণে তো দুঃখ উৎপন্ন হয়। এ জগতে কোনো কিছুই তো অকারণে ঘটে না, সবকিছু তৃষ্ণার কারণে দুঃখের সৃষ্টি হয়, দুঃখ সমুদয়টা। তো এখানে কাম তৃষ্ণা আছে, ভব তৃষ্ণা আছে, বিবাহ তৃষ্ণা আছে। হ্যাঁ, বলেন শিল্পী বড়ুয়া। কিভাবে বলা যায়? সারা জীবনটাতে দুঃখে ভরা, দুঃখের জীবন, সবকিছুতেই দুঃখ। দুঃখ ছাড়া দুনিয়াতে কিছুই নাই। এটার কারণ কি? শুধু আমরা দুঃখ দুঃখ করে জীবনটা কাটাইতেছি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই যে রোগ তৃষ্ণা। আমি শুধু দুঃখের কথা বলছি, সুখের কথা বলতেছি না। না, যেটা আছে সেটাকে যদি আপনি পছন্দ করেন, যদ্দূর আছে সেটাকে যদি আপনি পছন্দ করেন, অর্থাৎ সন্তুষ্টি থাকেন, বাহ আমার এটা আছে, এটা আরো 10 জনের নাই, ওহো আমার আছে, আমি আমার সক্রিয় পুণ্যের ফলে আমি এটা পেয়েছি। যতক্ষণ পর্যন্ত এটা করতে শিখবেন না, ততক্ষণ পর্যন্ত মানে যখন দেখবেন যে মা ওর থেকে তো 10 তলা বিল্ডিং আছে, আমার থেকে আমি তো ফকিরে না, ওকে দেখলে আপনি তখন আপনাকে ফকির মনে হবে, তখন এটা স্পেশাল দুঃখটা চলে আসলো, বুঝছেন? এরকম ওরকম কেউ মানতে, ওরকম কোনো তৃষ্ণা নাই, ওটা ঠিক কথা। ওরকম কোনো তৃষ্ণা নাই, আদার্স অন্য না, এটা কিছুর আমি দিকে, অন্য আপনাকে কিছুর কেন্দ্র দিকে করে দুঃখ। বলতেছি না, এটা সার্বজনীন কথা, বুদ্ধের কথা, বুদ্ধই এভাবে বলেছেন। মানে যেটা আছে আমাদের কাছে যদ্দূর যেটা আছে, এগুলো কেউ স্পেশালি যার গায়ে টেনে নেবেন না। এগুলো বুদ্ধই এরকম করে বলেছেন যে দুঃখ তো ঠিক আছে, দুঃখই, কিন্তু আমরা তো স্বাভাবিক একটু থাকতে চাই, বাঁচতে চাই, একটু স্বস্তিতে আনন্দে থাকতে চাই। তো থাকতে হলে কি? সন্তুষ্টি পরম ধন, বুঝছেন? ধন সম্পদ থেকে ধন বলেন নাই, বুদ্ধ ধন বলেছেন সন্তুষ্টিকে। শান্তুটি পারমাধানাং, একটা গাথা আছে, সন্তুষ্টি পরম ধন, তারপরে বিশ্বাস পরম জ্ঞাতি। বিশ্বাস, যাকে বিশ্বাস করা যায় ও হচ্ছে যে পরম জ্ঞাতি। মা বাবা আত্মীয় স্বজন কাউকে পরম জ্ঞাতি বলেন নাই, বুঝছেন? যাকে বিশ্বাস করা যায়, যার হাতের উপর আমি মাথা রেখে ঘুমাইতে পারি, আমাকে নাক টিপে ধরে মারি ফেলবে না, ওকেই আমি পরম জ্ঞাতি হিসাবে মানি, বুঝছেন? তো এটা অনেক সময় আমরা অনেকের কাছেই নিরাপদ না, কিন্তু যার কাছে এরকম নিরাপদ আশ্রয়, নিরাপদ নির্ভরশীল অবস্থা পাই, ওটাই হচ্ছে যে পরম জ্ঞাতি। তারপরে সুখ, নির্বাণ পরম সুখ, বিশ্বাস পরম জ্ঞাতি, তারপরে সন্তুষ্টি পরম ধন, নির্বাণ পরম সুখ, আরেকটা কথা, 4টে কথা একসঙ্গে ছিল। ক্ষুধা পরম রোগ, জিজ্ঞাসা পরমা রোগা। ক্ষুধা হচ্ছে যে মানে রোগের মধ্যে শ্রেষ্ঠ রোগ, পরম রোগ। আচ্ছা, যাই হোক, কি কথা বলছিলাম? আপাতত আপনি সুখে থাকতে হইলে এই নীতিগুলো আপনাকে অনুসরণ করতে হবে, তাহলে আপনি সুখী, না হলে অসুবিধা। এটা উপমার সহিত বুদ্ধ ভগবান ককচপম সূত্র অনুসরণ করতে বলেছেন ভিক্ষুদেরকে। ককচপম সূত্র মানে কোন জায়গায় পর্যন্ত কিভাবে সন্তুষ্টি প্রকাশ করে, এটা আমাদের ভিক্ষুদেরও অত্যন্ত শিক্ষণীয়। আমরা প্রায় সময় আলোচনা করি, আমরা আমাদের মধ্যেও। এক ভিক্ষু একটা জায়গায় যেতে চাচ্ছেন, ওনার সতীর্থরা ওনাকে যেতে নিষেধ করতেছেন, উনি বলছেন আমি যাব সেখানে। তারপরে বুদ্ধের সঙ্গে কথা হচ্ছে সরাসরি,
আচ্ছা, তুমি যে সেখানে যেতে চাচ্ছ, তোমাকে যদি তারা, আমি তো শুনেছি বা ভিক্ষুরা বলতেছে সেখানে ভিক্ষুদেরকে নাকি গালিগালাজ করে। এরকম শুনেছি এবং খুবই তারা অসম্মান করে সম্মানী জনকে। তুমি সেখানে যেতে চাচ্ছ, তোমাকে অসম্মান করলে তুমি তখন কি বলবে? বলছে হ্যাঁ, আমি সেখানে যেতে পারবো। আর অসম্মান করলে আমি তাদেরকে ভালো বলবো, গালিগালাজ করলে আমি তাদেরকে ভালো বলবো। কোন দৃষ্টিকোণ থেকে তুমি ভালো বলবে? বলছে কারণ যেহেতু আমাকে তারা মারতেছে না, এমনি শুধু গালিগালাজ করতেছে, এই জন্য আমি তাদেরকে ভালো বলবো। অত্যন্ত শিক্ষণীয় একটা আমাদের সূত্র, ককোচকম সূত্র আপনারাও পেয়ে যাবেন। অ্যাপস যাদের কাছে আছে ককোচকম সূত্র চার্জ করলেই চলে আসবে। আর যদি তোমাকে সেখানে গালি না দিয়ে, গালি দিল এবং পরবর্তী স্টেপে তোমাকে মারলো, দলা ফাঁত্তর বা হাত দিয়ে পা দিয়ে তোমাকে মারলো, তখন তথাপিও আমি ভালো বলবো। কেন? কারণ তারা আমাকে একদম মরণাস্ত্র দিয়ে ডাইরেক্ট মেরে ফেলতেছে না, কেটে ফেলতেছে না, এজন্য আমি তাদেরকে ভালো বলবো। অনেক লম্বা করে আছে কথাগুলো, সাজিয়ে সাজিয়ে আমি শর্টকাটে বলছি। আর যদি একেবারে মরণাস্ত্র দিয়ে কেটে ফেলে, মেরে ফেলে, তখন তখনও বান্তে আমি তাদেরকে ভালো বলবো। কারণ অরহত হিসেবে তিনি সেখানে উপস্থাপিত করেছেন কথার মাধ্যমে। সরাসরি অরহত আমি এভাবে বলিনি। বলছে ভান্তে ক্ষীণাসবগণ তাদের এই পঞ্চস্কন্ধ ভার থেকে যে কোনো প্রকারে তাড়াতাড়ি মুক্ত হয়ে যেতে পারলেই তারা সন্তুষ্টি ফিল করেন, সন্তুষ্টি অনুভব করেন। তো সেটা যদি হয় আমার নির্বাণ ত্বরান্বিত হবে, তাতেও মন্দ নয়, সেটাও ভালো। হ্যাঁ, তো বুদ্ধ সাধু সাধু দিলেন। তবে এটা শুধু অরহত গণের বেলায় অতদূর পর্যন্ত প্রযোজ্য। হ্যাঁ, এটা এক ক্ষেত্রে, এক জাতীয় ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যে সেরকম হবে তেমন না। তবে সুখ পাওয়ার জন্যে সন্তুষ্টি ব্যবহার করতে হবে সর্বসময়। যা আছে, যতদূর আছে ততদূরের মধ্যেই আপনি সন্তুষ্টি পরায়ণ থাকলে সুখ পাবেন। আর অসন্তুষ্টি হইলে এই দুঃখ। আপনার যা আছে, অনেকের না, প্রচুর মানুষের তা নাই। আপনি যাদের নাই তাদেরকে দেখবেন আপনি স্বস্তি পাবেন। এটা সবসময় মনে রাখবেন। তাহলে সকল দুঃখের কারণ হিসেবে আমরা কি চিহ্নিত করতে পারলাম? অবিদ্যা এবং তৃষ্ণা সকল দুঃখের কারণ। অবিদ্যা এবং তৃষ্ণা। তৃষ্ণা বললেও তৃষ্ণা সৃষ্টি হয় অবিদ্যা থেকে। তাহলে তৃষ্ণাই হচ্ছে যে সকল দুঃখের কারণ। আমরা কোনো সময় কোনো দুঃখ কষ্ট পাইলে আমরা কে দুঃখ দিয়েছে ওই ব্যক্তিকে ধরে আমরা ওর সঙ্গে যুদ্ধ করি, হাঙ্গামা করি। আর যারা জ্ঞানী, পণ্ডিত, অভিধর্ম চর্চা করেন, তারা একটু করে ভেবে নেন, চিন্তা করেন বা পর্যবেক্ষণ করেন, যেটা করা উচিত। যারা বৌদ্ধ ধর্ম গবেষণা করে তারা এটা করে এবং করা উচিত। আমরা করি না বলে কারোর সঙ্গে চট করে আমরা মাথা গরম করি, রাগ করি, ঝগড়া করি, যুদ্ধ করি এবং খুনাখুনি পর্যন্ত করে ফেলি। কারণ আমি তাকে দায়ী করি সেজন্য। আসলে সে দায়ী কিনা এটা আমরা ভাবার বা চিন্তা করার সুযোগ পাই না।
এখানে দায়ী কে, এটা দেখার সুযোগ পাই না। একটু করে ভাবলে আপনি দেখে যাবেন, বুঝে যাবেন। এখন আপনি সেই জ্ঞানে উন্নীত। তখন দেখবেন যে ও আপনি যে দুঃখটা পেয়েছেন এটা আপনার তৃষ্ণার কারণে। আপনি এরকম চান নাই, ওরকম চেয়েছেন। আপনি চেয়েছেন যেটা, এই চাওয়াটা আপনার। আপনি যদি এমনটা না চান, তাইলে এই দুঃখ আপনার কাছে আসার সুবিধা নাই। তাহলে দুঃখটা কি আরেকজনে দিতে পারে কোনোদিন? পারে না। কেউ কারো এরকম সম্ভব না। আমরা এমনি ভুল জানি, ভুল বুঝি। মা দুঃখ দেয়, বাবা দুঃখ দেয়, দাদা দুঃখ দেয়, দিদি দুঃখ দেয়, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী দুঃখ দেয়। এগুলো আমাদের সমস্ত ভুল জানা। সত্যি জানা কোনটা? আমার চিত্তজ তৃষ্ণা, চিত্ত থেকেই জন্ম এই তৃষ্ণা, ওই আমাকে সকল দুঃখের মধ্যে পতিত করায়, দুঃখ দেয়। এটা বুঝলে মাত্র আপনি সেদিন থেকে, সেই মুহূর্ত থেকে কারো সঙ্গে ঝগড়া করার মুখ পাবেন না। করলেও বুঝা মাত্র আর আপনি নিজেকে নিজে হাসবেন, আরে আমি কত পাগল। দোষটা আমার, অথচ আমি তাকে এটার জন্য ইয়ে করতেছি। তাহলে আমাদের এই বিষয়গুলো থেকে, অনেক সমস্যাগুলো থেকে আমরা সঙ্গে সঙ্গে পরিত্রাণ পেয়ে যাব। কোনো রকমের দুঃখগুলো আসতেছে, দুঃখগুলো আমাদের কাছে আসবে না, আমরা যদি একটু সজাগী হই। এই সজাগতা, এটাকেই বলা হয় মূলত প্রজ্ঞা বা বুদ্ধি। দুঃখ নিরোধ কাকে বলে? দুঃখ নিরোধ হচ্ছে যে, যেহেতু দুঃখের কারণ আছে, অবিদ্যার কারণে, তৃষ্ণার কারণে দুঃখের সৃষ্টি। তো এগুলো যদি রোধ করতে পারা যায়, মোহ, লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা, এগুলো যদি রোধ করতে পারে, তাহলে মানে দুঃখ নিরোধ হবে। একদম সহজ উত্তর। তৃষ্ণা নাই তো দুঃখও নাই। তৃষ্ণা করেন না, তখন আপনার কাছে দুঃখগুলোও নাই। যেমনটা আমরা প্রথম উদাহরণ, দুঃখ পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, স্কন্ধ অরহতেরও আছে, আমাদেরও আছে। অরহত এই পঞ্চস্কন্ধের প্রতি আসক্ত নয়, ওনার কাছে দুঃখ আসে না। আমরা আসক্ত, আমরা এটাকে কেন্দ্র করে দুঃখ পাই। বুঝছেন? তাহলে তৃষ্ণার নিরোধেই দুঃখ নিরোধ, তৃষ্ণার নিরোধেই দুঃখ নিরোধ। কেউ যদি দুঃখ আমার কাছে উৎপন্ন না হোক এমনটা কামনা করেন, ইচ্ছা করেন, তাহলে আপনি তৃষ্ণাকে ডাউন করে দেন, তৃষ্ণাকে হত করে দেন। অন্তত স্থায়ীভাবে এটা একটা একটা করতে করতে স্থায়ীভাবে হবে। বুঝছেন? মানে আমার একদম ফাইনালি হচ্ছে না কেন, ফাইনালি করার কোনো কিছু না। যখন যেটাকে দেখবেন এটা ওই তৃষ্ণাটার কারণে হয়েছে আমার। এখন তৃষ্ণাকে চিহ্নিত করার মতো জ্ঞান বুদ্ধি আপনাদের হয়ে যায় এদূর, এই বই পড়ার কারণে। হ্যাঁ, তাহলে ওই তৃষ্ণার কারণে এটা হয়েছে, তাহলে আমাকে এই দুঃখ থেকে বাঁচতে হলে কি করতে হবে? ওই তৃষ্ণা আমাকে বাদ দিতে হবে, তাইলে এই দুঃখ থেকে আমি মুক্তি পাবো। আর যদি বলি যে না, আমি এই দুঃখের মধ্যে আরামে আছি, ভালো আছি, তাহলে আপনি সেই তৃষ্ণার সঙ্গে জড়িত থাকবেন। যদি বলেন যে না, আমি এটা থেকে, এটা আমার কাছে না আসুক, এমনটা চাই, তাহলে আপনি ওই একদম গোড়া ধরে তৃষ্ণাকে ইয়ে করতে হবে, দমিত করতে হবে সেখানে, তাহলে আপনার কাছে দুঃখ আসবে না। তারপরে হচ্ছে যে
দুঃখ নিরোধের উপায়। আর্যাষ্টাঙ্গিক মার্গ হচ্ছে যে এই দুঃখ থেকে নিবৃত্তির উপায়। আর্যাষ্টাঙ্গিক মার্গ। প্রথমে দৃষ্টি সম্যক করতে হবে। সম্যক দৃষ্টির চরম অবস্থা কি? এই চারি আর্য সত্য সম্পর্কে হৃদয়ঙ্গম করা, বোঝা, জানা বা দুঃখ এবং দুঃখের কারণ সম্পর্কে, দুঃখের নিরোধ সম্পর্কে প্রকৃষ্ট ধারণা লাভ করাই হচ্ছে যে সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি কি? দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ। দুঃখ কাকে কাকে বলে, কোন কোন জায়গাতে দুঃখ আছে, এগুলো সম্পর্কে প্রকৃষ্ট রূপে জানা। কেন এই দুঃখ উৎপন্ন হয় প্রকৃষ্ট জানা, যথাযথ জানা। কিভাবে এই দুঃখ নিরোধ হয় প্রকৃষ্ট রূপে জানা, এই সম্যক দৃষ্টি। আমরা প্রথম শ্রেণীর মানুষের জন্য, প্রথম বুদ্ধ ধর্মে প্রবেশিকা হিসাবে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপন লোকীয় সম্যক দৃষ্টি হিসাবে বলেছি। এটাও মনে রাখতে হবে, লোকীয় সবগুলো লোকোত্তর জগতের সঙ্গে যখন উপমেয় হয়, তুলনা করা হয়, তখন আর লোকীয় কোনো বিষয়ের অস্তিত্ব এখানে থাকে না। ফাইনালি সম্যক দৃষ্টি হচ্ছে যে কি? দুঃখ সম্পর্কে যথাযথ জ্ঞান, দুঃখের কারণ সম্পর্কে যথাযথ জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে যথাযথ জ্ঞান এবং দুঃখ নিরোধের উপায় সম্পর্কে যথাযথ জ্ঞানই হচ্ছে যে সম্যক দৃষ্টি। মনে থাকবে না সবাই? এটা কিন্তু ওই আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রথম মার্গ, সাম্মাদিট্ঠি। একদম মনে রাখার জন্য সহজ হয়েছে না? তারপরে সাম্মাদিট্ঠির পরে কি আছে? আপনারা অবশ্য আরেকটু বিশদভাবে এটাকে পড়েছেন ব্রহ্মজাল সূত্র পড়ার কারণে। মিথ্যা দৃষ্টিগুলো পড়লে তখন এইগুলো বাদ দিয়ে সম্যক দৃষ্টিটা বুঝতে আরো সহজ হয়ে যায়। কোন কোন জায়গাগুলোকে বুদ্ধ মিথ্যা দৃষ্টি নামে আখ্যায়িত করেছেন। আর ব্রহ্মজাল সূত্রের মধ্যে পুরো জগতের সমস্ত মিথ্যা দৃষ্টি চলে আসছে, পুরো জাগতিক মিথ্যা দৃষ্টি সবগুলো চলে আসছে। জগতের কোনো মিথ্যা দৃষ্টি সেখানে আর বাকি নেই। আর ছিল কি, বাকি ছিল কি? ব্রহ্মজাল সূত্রে কোনোটা বাকি ছিল না। আপনারা সেটাও পড়ে আসছেন। আর সেটা পরে মিথ্যা দৃষ্টিও পড়েছেন। মিথ্যা দৃষ্টি বর্জন করে বাকি যেটা আছে সেটা সম্যক দৃষ্টি। সেটা হচ্ছে যে দুঃখ সম্পর্কে যথাযথ জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে যথাযথ জ্ঞান, দুঃখ কারণ সম্পর্কে যথাযথ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে যথাযথ জ্ঞান। এই চারটা সম্পর্কে জ্ঞানই হচ্ছে যে সম্যক দৃষ্টি। তাহলে আপনাকে সম্যক দৃষ্টি উৎপন্ন করে থাকতে হবে। এই সম্যক দৃষ্টি আপনি মার্গ লাভের পরে উৎপন্ন করবেন যে, নাকি আগে উৎপন্ন করতে হবে? এটা তো আগে উৎপন্ন করতে হবে। হ্যাঁ, এটা আগে উৎপন্ন না করলে আপনার কখনো মার্গ লাভ হবে না। আমরা অনেক সময় বলি যে কি, এটা মার্গ লাভ করার পরে উৎপন্ন করতে হবে, যে হয় যে মানে সম্যক দৃষ্টি হয়ে যাবে যে মার্গ লাভ করার পরে। হ্যাঁ, এটা আর এটার মধ্যে একটু তফাৎ আছে। এটা হচ্ছে যে আমার দেশনাগতভাবে শোনার কারণে
আর অথবা গুরু সান্নিধ্যে অথবা বই পড়া এইগুলোর মধ্য দিয়ে আমি এটাকে চিনতে পারি, জানতে পারি। আরেকটা ভাবেও এই সত্য সম্পর্কে জানা হয়, সেটা চিত্ত নিবিষ্ট করার কারণে, চিত্তকে স্থির অত্যন্ত সূক্ষ্ম জায়গায় চিত্তকে দাঁড় করিয়ে রেখে ওখানকার সমস্ত বিষয় আশয় দেখার জন্য, মানে এটা ইচ্ছা মতো জুম করা যায়। চিত্তকে এমন শক্তিশালী করতে হয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গায় জুম করার পরে ওই বিষয়ের যথাযথ তথ্য জানতে পারা যায়। উদাহরণস্বরূপ আমরা এইভাবে বলি মাঝে মধ্যে, যেমন করোনা ভাইরাসের জীবাণু সম্পর্কে সকলের এখন ধারণা আছে। এটা অতীব ছোট, এটা অত্যন্ত সাংঘাতিক কতগুলো আছে, এই ফোকগুলো দেখার, এগুলো কি বলা হয়, দূরেরগুলোকে দেখার জন্য টেলিস্কোপ বলা হয়। অণুবীক্ষণ যন্ত্র, কাছেরগুলো দেখার অত্যন্ত পাওয়ারফুল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এগুলো দেখা যায়। তবে এমনও অণুবীক্ষণ যন্ত্র আছে যেটা দ্বারা ওই পোকাগুলো বা ওই করোনা ভাইরাসের দেহ কত ভাগে বিভক্ত এবং ওর দেহকোষ কিভাবে গঠিত, কি উপাদান নিয়ে ওই দেহ গঠিত হয়েছে, এগুলো পর্যন্ত দেখতে পারা যায়, বুঝতে পারা যায়। এর থেকে আরো বেশি পাওয়ারফুল আছে ওই পার্টগুলোর মধ্যে কোন পার্টের মধ্যে কি আছে, কোন উপাদান আছে, মানে এটাকে বিভাজন করেছে একবার, ফোকটাকে বিভাজন করার পর ওই একটা পার্ট নিয়ে আবার এটাকে জুম করে আবার দেখা। এভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গা দেখে না আসলে, ওই সূক্ষ্ম জায়গা সম্পর্কে বিচার উৎপন্ন না হলে আমরা এই অন্ত পর্যন্ত পৌঁছতে পারি না, শেষ পর্যন্ত পৌঁছতে পারি না। আর এটা শেষ পর্যন্ত পৌঁছাইলে এখানকার অনিত্যতা সম্পর্কে আমাদের বোঝা সম্ভব হয়, জানা সম্ভব হয়। হ্যাঁ, এটাই হচ্ছে যে আপনার ওই সমাধিটি, এই ধ্যানের মধ্য দিয়েও এই অবস্থাটা আপনি লাভ করতে পারেন। অতশত অনেক কিছু আমার জানা নাই, বোঝা নাই, তবে এই চিত্তকে একনিবিষ্ট বা একাগ্র অত্যন্ত সূক্ষ্ম জায়গায় দাঁড় করানোর ক্ষমতা অর্জন করার পরে তখন নামের উপরে বা রূপের উপরে এভাবে দৃষ্টি নিবদ্ধ করলে নাম রূপের যথাস্বরূপ জানা যায়, যথাস্বরূপ বোঝা যায়। এই যথাস্বরূপ জানা, যথাস্বরূপ বুঝাই হচ্ছে যে সম্যক দৃষ্টি। তারপরে সম্যক দৃষ্টির পরে কি আছে? সম্যক সংকল্প। সম্যক সংকল্প না, সম্যক সংকল্প কি আছে? ব্যাপাদ সংকল্প, বিহিংসা সংকল্প, অব্যাপাদ সংকল্প, বিহিংসা সংকল্প, নিষ্কর্ম সংকল্প। অব্যাপাদ সংকল্প এবং বিহিংসা সংকল্প দুটাকে একসঙ্গে মৈত্রী পরায়ণ, মৈত্রী চিত্ত নিয়ে অবস্থান করতে পারা, অবস্থান করা, এটাকে যদি এক কথায় এই জায়গাতেই যদি রূপান্তর করেন, হয়ে গেছে। কাউকে হিংসা করব না, সবার প্রতি মৈত্রীপরায়ণ থাকব। আর নিষ্কর্ম সংকল্প, কোনো কর্ম সম্পাদন করব না। কর্ম বলতে এক্ষেত্রে কি, অর্থাৎ উপাদানে রূপান্তর করব না, নিষ্কর্ম। বুঝা গেছে? বিশেষভাবে দর্শনের মধ্য দিয়ে ওই বিষয়ের প্রতি আকর্ষণ ত্যাগ করতে হবে। কিভাবে বলছিলাম বিশেষভাবে দর্শন? আমরা উদাহরণস্বরূপ বলছিলাম
একটা মল যুক্ত বাক্স, এটাকে খুব সুন্দর র্যাপিং পেপার সহ নানা কিছু সুন্দর দিয়ে ইয়ে করা হয়েছে। ভিতরেরটা দেখতেছেন না, ভিতরের গন্ধও বের হচ্ছে না, প্লাস্টিক টাস্টিক দিয়ে খুব যত্ন করে বাঁধা হয়েছে এটার ভিতরে। আর উপরে এত সুন্দর গিফটের বক্স, এটা উপর থেকে দেখে দেখে আপনি খুব লালায়িত। যেদিন এটা এগুলো ঢাকনাটা খুলে ফেলবেন, অপসারণ করবেন, এটা প্লাস্টিক সহ করবেন, গন্ধে যখন আপনি আর টিকতে পারবেন না, তখন এটা প্রতি আপনি সমস্ত মমত্ববোধ ত্যাগ করে ফেলবেন। ঠিক একইভাবে আমাদের নাম এবং রূপের সমস্ত কার্যাবলীকে খুঁটিয়ে খুঁটিয়ে খুলে খুলে বিস্তারিতভাবে যখন এভাবে দেখবেন, তখন চিত্ত এগুলোকে সংস্কার রূপে বন্ধন করতে, জমা করতে, সেভ করতে পারে না। নিষ্কর্ম আমরা এটা নর্মালি ভাবে বলি, নিষ্কর্ম হচ্ছে যে প্রব্রজিত জীবনযাপনকেই নিষ্কর্ম বলা হয়। প্রব্রজিত মানে কি? পাপ বর্জন করে অবস্থান করার নাম হচ্ছে যে নিষ্কর্ম, না? এটা নর্মাল কথা। একদম সবচেয়ে উচ্চতর কথা হচ্ছে কি? সংস্কার হতে না দেওয়া, কর্ম না করা, নৈষ্কর্ম, না কর্ম, কর্ম না করা, নিষ্কর্ম। হ্যাঁ, এগুলো আপনারা বুঝতেছেন, ক্লাস করেছেন বিদায়, এই জন্য আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করা যাচ্ছে। এগুলো আমরা দেশনা করতেও কোথাও গেলে এই কথা, এই মাপের কথাগুলো দেশনাতেও আসে না, কিন্তু আপনাদের সঙ্গে বলতে পারতেছি, আপনারা বুঝতেছেন বিদায়। অমিতাভবাবু বুঝতেছেন কি? আমি এটা বিস্তারিত করে না, শুধু একটু করে বলতেছি যে আপনাদের নিশ্চয়ই এটা বুঝা যাচ্ছে বিদায়। হ্যাঁ বাবতে দিচ্ছি। নৈষ্কর্ম, তারপরে কি? নৈষ্কর্ম পরে শেষ তো তিনটা শেষ হয়ে গেছে। অবিহিংসা অব্যাপাদ সেম কথা। হ্যাঁ, তারপরে এরপরেরটা কি যে মিথ্যা সংকল্প। আচ্ছা, টাইম তো শেষ হয়েছে, আরেকটা আলোচনা করি। সম্যক বাক্য। সম্যক বাক্য, সম্যক বাক্য নর্মালি আমরা মিথ্যা, ভীষণ, পৌরুষ, সম্প্রলাপ, এই চারি প্রকার বাক্য, এই চারি প্রকার বাক্য বলা থেকে বিরত থাকার নাম হচ্ছে যে সম্যক বাক্য। তাহলে এটা কিন্তু আবার একদম পুরো যদি চূড়ান্ত অবস্থা পর্যন্ত পৌঁছে যাই, আমার দেহ, আমি, এটাকে সত্য বলছি? আমার ঘর, আমার জামাই, আমার বউ, আমার সয় সম্পদ, সবকিছু, আমার পঞ্চস্কন্দ, এগুলো কি সত্য বলছি? দেখছেন মিথ্যা কোথায় পর্যন্ত পৌঁছে গেছে। এনে আমি কি বলতে চাইছি বোঝা গেছে নিশ্চয়। আমরা নরমাল সত্য মিথ্যাগুলো নরমাল ব্যাপারের মধ্যে আমরা ছিলাম, কিন্তু আমার দেহ বলতে গিয়ে এটাকে আমি ঠিক বলছি এখন? আমার দেহ, আমার ঘর, এই যে কথাগুলো বলি, এগুলো কি সত্য কথা? তাহলে ওইখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যাওয়া। অমিতাভ নিশ্চয় আমার কথার গুরুত্বটা বুঝছেন? মানে কতদূর পর্যন্ত আমরা মিথ্যায় জড়িত থাকি, মিথ্যা কথা মানে আন্তরিক ভাবে এগুলো আমরা গ্রহণ করে থাকি, অন্তরের কথাটা মুখ দিয়েও ফুটে বের হয়ে যায়। দেখছেন? তাহলে এই অবস্থাটা, এটা কি মার্গ লাভ করার পরে নাকি মার্গ লাভ করার আগেও করতে হবে? এটা তো মার্গ লাভ করার আগে করতে হবে, আমরা মানে যে আগে আগে। বুঝা গেছে? এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে যদি আমরা যারা যারা এই নির্বাণ প্রাপ্ত হতে চাই, নির্বাণ অধিগত করতে চাই, তাদেরকে এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে গিয়ে করবো, এটা আমরা না বুঝলে প্র্যাকটিস করার কোনো ব্যাপার আছে?
না, এগুলো মাঝে মধ্যে আপনারা নানাভাবে মনে করবেন, এগুলো আলোচনা করা উচিত ক্লাসের মধ্যে। আমি আজকে কয়েকজনের সঙ্গেই শুধু আলোচনা করতেছি এগুলো, কিন্তু আমি আশা করতেছি আপনারা প্রত্যেকে এগুলো লিখে রাখবেন, লিখে রেখে যার যার গবেষণাকৃত জ্ঞান, এই যেমন আমি মিথ্যার ব্যাপারটা, এ পুরো অনেক বিষয় রয়েছে এখানে। কেন আমি আমার এই শব্দটা কেন মিথ্যা হলো, কি কারণে মিথ্যা হলো, বিশাল কাহিনী লুকিয়ে আছে না এখানে। এগুলো আপনারা নিজেরাই ইয়ে করবেন। আর যদি না বুঝেন কেন আমি বললে মিথ্যা কথা হয়, এটা যারা যারা বুঝবেন না রিপিট করবেন, রিপিট না করলে দূরে চলতে থাকবে। পুতুলবাবু বুঝছেন? আমার বাড়ি বলতে আমি আবার এটাতে মিথ্যা কেমনে বললাম? আমার বাড়ি বলছি, এটা আবার মিথ্যা কেমনে হলো? মিথ্যা কোন দৃষ্টিতে হলো, কেন হলো, এগুলো নিজেরা বিচার করে সমাধান করে রাখবেন। আবারও আমরা মাঝে মধ্যে এগুলো আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরু ভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে এতক্ষণ যাবৎ এই ধর্মচর্চায় নিরত রেখেছেন তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু ও কাশা বন্দামি